তো আমাদেরও তো একটা নাম আছে, কিন্তু আমাদেরকে কি বলে ডাকে? আমাদেরকে বলে ডাকে হচ্ছে প্রোডাকশন। তো আমাদের তো ব্যক্তিত্ব একটা নাম আছে। নাম ধরে ডাকলে কি এমন ক্ষতি হয়? টাকা দিয়ে কি সব কেনা যায়? টাকা দিয়ে যদি সব কেনা যাইতো, তাহলে তো হিসাব তো মানে আবার অনেক সময় দেখা যায় আমরা নাইট বিলও তো সচরাচর পাই না। নাইট বিল নিয়ে কাটিং সিটিং হয়। এটা করা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু। আচ্ছা, আপনি মিডিয়াতে কাজ করছেন রেগুলার। কোন সেক্টরে কাজ করছেন? আমি প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন সেক্টরে কাজ জি। করছেন। স্বাভাবিকভাবে একটা শুটিংয়ে একটা শুটিংয়ের পেছনে যে পেছনের অনেক গল্প থাকে। হুম। যা আমরা আমরা তো দর্শক তো সবাই জানে না যে একটা গল্পের, একটা নাটকের পেছনে বা একটা সিনেমার পেছনে কতগুলো মানুষের পরিশ্রম আছে। তো তার মধ্যে অন্যতম একটা পরিশ্রম থাকে প্রোডাকশনের। প্রোডাকশনের অনেক প্রচুর পরিশ্রম থাকে। তো আপনারা প্রোডাকশনের কাজ করেন। আপনারা কি আপনাদের প্রপার সম্মানটুকু পান? এই এত পরিশ্রম করেন। পরিশ্রম করার পর আপনাদের সম্মানটুকু কি প্রপারটা পান? আসলে সত্যি কথা বলতে না, আমার প্রপার সম্মানটুকু পাই না। এই বিষয়ে আপনারা ডিরেক্টরদেরকে কি বলবেন? ডিরেক্টরদেরকে কি বলতে চান? বলার মতো তো অনেক কথাই আছে, কিন্তু বললে তো আর সেটা সম্ভব হবে না। তাই বলতেও চাই না। অনেক সবাই তো চুপ আছে। অনেকে চুপ, মানে সবাই ধরতে গেলে সবাই চুপ। প্রোডাকশন নিয়ে কোনো কথাই হয় না। কেউ কোনো কথা বলে না। যে আপনার মাধ্যমে যদি একটা কথা আসে যে সেটা নিয়ে যদি আরেকজন কথা বলে তাহলে একটু ভালো হতো না? আপনার থেকে যদি কিছু আসে যে একজন ডিরেক্টরের প্রতি আপনার কোনো রিকোয়েস্ট বা কোনো দাবি কিছু কিছু আছে কিনা যেটা আপনি বলতে চান যে আ আপনারা যথেষ্ট সম্মান পাচ্ছেন না বা যথেষ্ট আ আ প্রপার যে সম্মানটুকু পাওয়ার কথা আরকি সেটা পাচ্ছেন না বললেন, মাত্রই বললেন। সেই সেই জায়গা থেকে আপনাদেরকে কোনো কিছু বলার আছে কিনা বিভিন্ন ডিরেক্টরকে? হ্যাঁ, বলার তো অবশ্যই আছে। এখন জানি যে বললে হবে না, তবুও মানে আপনি প্রশ্ন করার কারণে বলতেছি যে আসলে আমি তো হচ্ছি সাধারণ একজন প্রোডাকশন বয়, সহকারী। তো সেই হিসাবে আমাদের অতটা মূল্যায়ন থাকে না। এই হচ্ছে এক। দ্বিতীয়ত মানে প্রোডাকশন টিমের যেই আমরা ধরেন যে একটা নাটক বা একটা গল্প, একটা কনটেন্ট যাই তৈরি করা হোক না কেন প্রত্যেকটা প্রোডাকশনে, তো প্রোডাকশন কাকে বলে? প্রোডাকশনের মিনিংটা কি? প্রোডাকশনের মিনিং হচ্ছে যে এইটাই যে সকলে মিলে যে কাজটা করা হয়, তো ওটাই হচ্ছে একটা প্রোডাকশন। কিন্তু আমাদের সবাইকে ধরেন আমরা যারা প্রোডাকশন বয় হিসাবে কাজ করি, আমাদের সকলকে যার যার একটা নাম আছে। তো আমরা যেমন একটা আর্টিস্ট যখন সেটে আসে, আমরা তাদেরকে নাম ধরে ডাকি, বা ভাইয়া বা আপু বা স্যার বা বস, মানে যে যেভাবে ডাকে, তো আমরা ওইভাবেই ডাকি। আমরাও তো সবার নাম জানি, জানি না? তো আমরা তো কই কাউকে হিরো বলে বা আর্টিস্ট বলে ওইভাবে তো ডাকি না। তো আমাদেরও তো একটা নাম আছে, কিন্তু আমাদেরকে কি বলে ডাকে? আমাদেরকে বলে ডাকে হচ্ছে প্রোডাকশন। এই প্রোডাকশন কোথায় আছো? এই প্রোডাকশন একটা চা দিয়ে যাও। আচ্ছা, প্রোডাকশনটা কি? প্রোডাকশনটার মানেটা কি? একটা আর্টিস্ট হোক, ডিরেক্টর হোক বা প্রোডিউসার হোক, যেই হোক না কেন, তারা তো একটা প্রোডাকশন টিমের মধ্যেই মানে সংলিপ্ত আছে, তাই না? তারা তো আর এমন না যে তারা প্রোডাকশনের বাহিরে কেউ। তো আমাদের তো ব্যক্তিত্ব একটা নাম আছে। নাম ধরে ডাকলে কি এমন ক্ষতি হয়? আমরা কি তাদেরকে অবহেলা করি? আমরা প্রোডাকশন বয়দের মধ্যে মানে যারা যারা প্রোডাকশন টিমে কাজ করি, প্রত্যেকটা প্রোডাকশন বয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু আমি সেটা বলবো না, কিন্তু সেটা ওই যতটুকু বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আছে কয়েকজন, তো তারাও হয়তো বা থাকবে না যদি মিডিয়ার সকলের আচরণ যদি একটু ভালো হয়, দয়া করে। তার কারণ এটাই যে আমরা যারা প্রোডাকশনে কাজ করি, তারা সবাই একটা বার মানে আমাদের ছাড়া যারা সিনিয়র পার্সন যারা আছে, তারা যদি অন্তত একটা বার ভাবে যে একটা প্রোডাকশন টিমে যে কটা ছেলে কাজ করে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে কয়টা বাজে, প্রত্যেকের ঘুম থেকে কল টাইম মানে ঘুম থেকে ওঠার কল টাইম যদি থাকে 8টায়, বা সেটে আসার কল টাইম যদি থাকে 10টায়, তো প্রোডাকশন টিমের কল টাইম থাকে 5টায়। যদি 8টায় থাকে সেটে কল টাইম, তো প্রোডাকশন টিমের কল টাইম থাকে হচ্ছে 5টায়। তার কারণ 5টা বাজে থাকলে সে উঠবে। ধরেন 6টা বাজেও যদি কল টাইম থাকে, তো ধরেন 6টা বাজে কল টাইম থাকলে 5টা বাজে ঘুম থেকে উঠবে। উঠে সে ফ্রেশ হবে, রেডি হবে, তারপরে রওনা দিবে। রওনা দিয়ে সেটে আস্তে আস্তে মিনিমাম ধরেন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, মানে স্বাভাবিক যতটুকু সময় যায় আর কি রোডের। তো সেই হিসাবে আমাদের 2 থেকে 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়। এমনকি সবাইকে শুটিং শেষ হইলে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে মানে
তাদেরকে বিছানা পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত, এক কথায় যে তাদেরকে বিছানায় শোয়ায় দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে। তারা রুমে গেলে তারপর আমাদের দায়িত্ব থাকে এটা যে তারা ঠিকমতো রাতে কয়েল পাইলো কিনা, পানি পাইলো কিনা, খাবার পাইলো কিনা, তাদের কোনো কিছু লাগবে কিনা, সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, এভরিথিং সবকিছু প্রপার থাকে কিনা। দেন তারপর আমরা নিশ্চিন্ত হই যে না এবার আমরা ঘুমাইতে যাব। তারপরও অনেকের মধ্যে থাকে যে হাই হাই যদি আবার ডাকলো, কোনো প্রয়োজনে ডাকলো কিনা। তো তাদের মধ্য থেকেও দেখা গেছে আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় আমরা ডাকলেও মানে মধ্যরাতেও যদি ডাকে তো তখনও আমরা অ্যালার্ট হই। তার কারণ কি? শুধু টাকা? টাকা দিয়ে কি সব কেনা যায়? টাকা দিয়ে যদি সব কেনা যাইতো তাহলে তো হিসাব মানে কি বলবো আর, এটার মানে এটার বলার আর ভাষা নাই। টাকা দিয়ে কখনোই সবকিছু কেনা যায় না। আজকে কেউ যদি আমাকে ধরেন, আমাদের কনভেন্স কত 1200, বড় জোর 1500 টাকা দিয়ে আপনি কতক্ষণ খাটাইতে পারবেন? আমরা যদি প্রোডাকশন বয়রা বা ম্যানেজাররা আমরা যদি মানে সিদ্ধান্ত নেই যে টাইম ধরে কাজ করব, আপনারা কি পারবেন? অনেক ক্ষেত্রে আমরা যখন 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত একটানা যখন কাজ করি, তখন কি আমরা টাকার জন্য করি? টাকার জন্য করি না। কারণ একটা মানুষ একটানা কয়েক ঘন্টা জাগনা থাকতে পারে? বড়জোর 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা। এর পরে কিন্তু 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে আমরা ঘুমানোর সময় পাই কতক্ষণ? আর্টিস্টরা যদি পায় 10 ঘন্টা, ডিরেক্টররা পায় 9 ঘন্টা। ডিরেক্টররা যদি পায় 9 ঘন্টা, টেকনিক্যাল টিমেরা পায় 8 ঘন্টা। টেকনিক্যাল টিমেরা যদি 8 ঘন্টা পায়, তো আমরা কয় ঘন্টা পাই? আমরা সর্বোচ্চ 6 ঘন্টা পাই। তো এটা আর কি জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বললাম। আমরা তো 6 ঘন্টাও পাই না, কিন্তু তারপর আমরা একটানা কাজ করি কেন? শুধু টাকার জন্য? টাকার জন্যই যদি হইতো তাহলে আমাদের মন এখনো বলে যে কিছু কিছু সেটে যখন কাজে যায়, যখন একটানা ডে নাইট মিল্লা কাজ করা হয়, তখন মনে চায় যে ওই সেট ফালায় থেকে চলে যায়। কিন্তু কি করি জানেন? যাই না, চিন্তা করি একটা কাজ তো একটা ম্যানেজারের কাছে আসছি, ওনার মাধ্যমে আমি 10টা কাজ করি। একটা ডিরেক্টরের মাধ্যমে 2 4 5 দিন কাজ হয়। আর একদিন কাজ করা মানে যে আমি চলতেছি তা না। ওই একটা ডিরেক্টরের উসিলায়, একটা ম্যানেজারের উসিলায়, হ্যাঁ তাদের মধ্যে আর্টিস্টও আছে, কিছু আর্টিস্টের উসিলায় বা আমাদেরকে পছন্দ করে। সব আর্টিস্ট এক না, সব ডিরেক্টরও এক না। তারা পছন্দ করে, ভালো লাগে, ডাকে, আদর করে, মায়া করে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি না তো কাজ থেকে চলে গেলে তো মানে হ্যাম্পার হয়ে যাবে সবাই। ধরেন আমি যদি চলে যাই তা আমার একার ঘাটতিটা তো সবার মধ্যে পড়বে। প্রয়োজন কি? থাক না, করতে থাকি। হ্যাঁ হয়তো ঝিমায়া ঝিমায়া করলেও করি। মানে এটা আমাদের সবার আর কি প্রোডাকশন, মানে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা সবারই, প্রোডাকশন বয়দের সবারই। তো টাকার জন্য তো না, অনেক সময় তো আমারও তো মনে চাইছে ধরু টাকা দিয়ে আর কি হবে, একটানা 24 ঘন্টা করছি, 48 ঘন্টা করছি, এবার আর করতাম না। টাকার দরকার নাই ভাই, যতটুকু পাইছি ইনাফ। আবার অনেক সময় দেখা যায় আমরা নাইট বিলও তো সচরাচর পাই না, নাইট বিল নিয়ে কাটিং সিটিং হয়। এটা করার দরকারটা কি? সারাদিন পরিশ্রম করে, সারা রাত পরিশ্রম করে, তখন নাইট বিল নিয়ে, যদি নাইট হয় 4টা দেয় 2টা, যদি নাইট হয় 3টা দেয় 1টা। এগুলা কেন রে ভাই? আমরা তো মানে পরিশ্রম করি, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে, একটা ডিরেক্টর যেমন পরিশ্রম করে, একটা আর্টিস্ট যেমন পরিশ্রম করে, আমরাও তো পরিশ্রম করি। তাদেরটা যদি ঠিকঠাক মতো পায় তাহলে আমরা কেন পাবো না? আর ঠিকঠাক পাক বা না পাক সেটা তো বড় কথা না, পাবে না কেন? এটা তো পারিশ্রমিক। আপনি একটা জায়গাতে শ্রম দিবেন, সেই শ্রমের সমতুল্য পরিমাণে যদি আপনি পারিশ্রমিকটা না পান, তাহলে যে দিচ্ছে না সে কিন্তু হারামি খাচ্ছে। আর যে নিচ্ছে না বা যে পাচ্ছে না তার কিন্তু বিন্দুমাত্র ক্ষতি হইতেছে না, বড় জোর এতটুকুই যে কিছু টাকা কম পাইতেছে, এর বেশি কিন্তু কিছুই না। একটা বার ভাবে না যে একটা প্রোডাকশন বয় সকাল থেকে শুরু করে একটা টোটাল টিমের উপর, বেসিক্যালি সিনিয়র পার্সনদের উপর সকাল থেকে শুরু করে শুটিং প্যাক আপ হওয়ার পর্যন্ত আমরা যতটুকু টেক কেয়ারে মানে মনোযোগী থাকি বা যতটুকু টেক কেয়ার করার জন্য তাদের পেছনে লাইগা থাকি, অতটুকু পরিশ্রম যদি জন্মের পর থেকে ধরেন একটা বাবা মার পেছনে যদি একটা সন্তান করতো না, তাহলে আমার কাছে আর কি মনে হয় যে তার জন্য জান্নাতটা নসিব হয়ে যেত দুনিয়াতে থাকা অবস্থা। তার কারণ হচ্ছে আমরা বাবা মার পেছনেও তো এতটা খাটি না। বাবা মাকে বলি যে মা, বেলা বেলা বলি যে মা এই নাও পানি নাও। বাবাকে বলি যে বাবা খাবার খাইছো কিনা, নাস্তা খাইছো কিনা, বলি একবারও? কিন্তু একটা আর্টিস্টদেরকে, একটা ডিরেক্টর বা সিনিয়র পার্সনদেরকে বলি ভাই কিছু লাগবো, ভাই একটু চা খাবেন, ভাই খাবারে কি খাবেন, ভাই নাস্তা কি করবেন, ভাই কোথায় যাবেন, ভাই ব্যাগটা আগে দেওয়া লাগবে, অথবা আমরা নিজেরা যাই ব্যাগটা ধরি। একটাবার যদি তারা ভাবতো যে এই শ্রমটা যদি একটা সন্তান যদি তার বাবা মার পেছনে দিত, তাইলে তার মানে কি বলবো আর, বলার মতো আর কিছু খুঁজে পাইতেছি না আসলে। তো যদি একটাবার ভাবতো তাহলে তারা বুঝতো, কারণ প্রত্যেকটা আমরা তো সবাই মানুষ,
সবাই মিলেই তো একটা ধরেন একটা ইউনিটে যখন কাজ করি সবাই কিন্তু পরিবারের মতোই বেসিক্যালি। আমরা নিজেরা যদি নিজেদেরকে একটা পরিবারের মতো না ভাবি ভাই, তাহলে কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে আমরা যখন এক দেশ থেকে অন্য একটা দেশে যাই, আমরা এখন তো পরিবার ভাবি না। পরিবার ভাবি কখন? যখন এক দেশ থেকে অন্য দেশে যাই, যখন কোনো একটা সিন ক্রিয়েট হয়, হওয়ার পরে যখন ওই অঞ্চলের মানুষ যখন ধরেন একটা ঝামেলা সৃষ্টি হয়, তখন মনে হয় যে না আমরা সবাই তো পরিবারে, সবাই একসাথে চলো, সবাই একসাথে কথা বলবা। তখন কেন এরকম? দেশে থাকা অবস্থায় কেউ কারোর মূল্য দেয় না। আমরা একটা টিমে কাজ যখন করি, কিন্তু বিদেশ গেলে তখন কি করেন? বিদেশ গেলে একটা আর্টিস্ট তার নিজের ব্যক্তিগত জিনিস টানে, একটা ডিরেক্টর তার ব্যক্তিগত জিনিস টানে, তখন তো প্রোডাকশন বয় দরকার হয় না। তো তখন যদি মানবতাটা থাকে ভাই, তাহলে এখন কেন মানবতা থাকবে না? আমরা তো আর এটা বলতেছি না যে আমরা মানে আপনারা সবগুলো করেন না, আমাদের কাজ আমরাই করব। কি চাই? শুধু চাই এতটুকুই, মানে যতটুকু পরিশ্রম করি ততটুকু পারিশ্রমিক দেন, তারপরে মায়া করে ডাকেন। আমার চেনা জানা অনেকেই আছে, যে অনেক আর্টিস্ট শিল্পী আছে যে ব্যক্তিগতভাবে আমাকে অনেক মানে অনেক সহযোগিতা করছে। তো তারপর আমি অনেক 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 ধন্যবাদ। আমি বলতে পারবো না যে মানে তাদেরকে ধন্যবাদ দিলেও না কেন জানি তাদেরকে ছোট করা হয়ে যায়। তো বলতে চাই আবার বলতে চাইও না, কারণ নাম বলবো কিনা জানি না। আচ্ছা, আমার চেনা মানে বর্তমান যুগের চেনা জানা ভালো ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আছে, তারা আমাকে খুব আদর করে। বিশেষ করে ধরেন হচ্ছে শাওন ভাই, তারপর হচ্ছে তানিয়া বৃষ্টি আপু, তারপর হচ্ছে আরশ ভাই, তারপর হচ্ছে জামিল ভাই, মানে এরকম আরো কয়েকজন আছে, তারা ধরেন আমার পার্সোনালি অনেক প্রবলেমে। অহনা আপু। তো আমি তারা উপকার করছে যে তাই বলে যে তাদেরকে মানে তাদের নাম বলতে চাই না, মানে বিষয়টা হচ্ছে তারা আমার অনেক বড়ই উপকার করছে কিছু মানে আমার প্রবলেমের সময়। তো হয় না যে এক পুকুর পানি থেকে ধরেন ১ লিটার পানি থেকে যদি ১ মগ পানি সরায় ফেলানো হয় তাহলে সেটা অনেকটা কমে যায়, কিন্তু এক সমুদ্র থেকে যদি ১ জগ পানি নেওয়া হয় তাহলে সেটা কিন্তু কমে না। তো বিষয়টা হচ্ছে এরকমই যে সবাই মিলেই তো একটা পরিবার। তো তারা তো সবাই সিনিয়র পার্সন, তারা সবাই যদি আমাদেরকে একটু একটু করে ডাকে, ভালোবাসা দেয়, তখন আমাদের নিজেদের কাছেই তখন মনে হচ্ছে যে না, লোকটা তো ভালোই আচরণ করে, তাদেরকে একটু ভালো আপ্যায়ন করলে, ভালো সার্ভিস করলে। আরে ভাই, আমরা সবাই তো কাজ করি তো তাদের সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু ভাই সব সার্ভিস কিন্তু সার্ভিস না, সব রেসপেক্ট কিন্তু রেসপেক্ট না। কিছু মানুষ গালি দিলেও মনে চায় তার কাছে যায় বসে থাকি, আর কিছু মানুষ সালাম দিলেও মনে চায়। ঠিক কি আছে, বলবো? ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিই। আরেকটা কথা, যদি আমি ভুল কিছু বলে থাকি ভাই, আমার দৃষ্টিতে দেখবেন, কারণ এমনও হইতে পারে যে এই কথাগুলো বলার কারণে আমার এই লাইনে কাজ করা বন্ধ হয়ে যাইব, বা অনেকে আমাকে কাজে নেবেন না, প্রোডাকশন বয়। প্রবলেম নাই, কারণ রিজিক তো আল্লাহর হাতে। আমার রিজিক যেখানে আছে ভাই, সেখানেই থাকে। যদি ভুল কিছু বলে থাকি, প্লিজ আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।